অপেক্ষা শুধু তোমার জন্য। পর্ব ১। লেখিকা আয়েশা সিদ্দিকা। ১০ মে সকাল ১০টা। রান্নাঘর থেকে আলিয়া খান ঝাড়ু হাতে বেরিয়ে এলেন। তার চোখে মুখে বিরক্তি আর কণ্ঠে কঠোরতা। তিনি বললেন, ঈশা, আজকে তোর একদিন কি আমার একদিন? সিঁড়ির কাছে দাঁড়িয়ে ইনা তার মাকে দেখছিল। সে দ্রুত আলিয়া খানের কাছে এগিয়ে এসে বলল, মা, ঈশা আরেকটু ঘুমাক। আলিয়া খান তার কথায় কান্না দিয়ে বললেন, আরে না, এত ঘুমায় কেউ? ড্রয়িং রুম থেকে আদিল ছুটে এলো। সে বড় মায়ের সামনে এসে দাঁত বের করে হেসে একটু মজা করে বলল, বড় মা, ঈশা আপু ঘুমায়। বড় কর্তা এরহাব আহমেদ সিকদারের ২ মেয়ে। বড় মেয়ে ইনানি সিকদার ইনা, বয়স 21+ এবং সে অনার্স শেষ বর্ষে পড়ে। ছোট মেয়ে ঈশানী সিকদার ঈশা, বয়স 18+ এবং সে অনার্স প্রথম বর্ষে পড়ে। তারা দুজন একদম বান্ধবীর মতো। ঈশা ইনাকে আপু বলে না, বরং নাম ধরে ইনা বলে ডাকে এবং তুই বলে সম্বোধন করে। মেজকর্তা ইমরাজ অনিকেত সিকদার ও বৃষ্টি আক্তারের ছেলে অনার সিকদার অনেক, সে ঈশার ১ বছর ৪ মাসের বড় এবং অনার্স প্রথম বর্ষে পড়ে। সেজকর্তা ইমরান অরাফ সিকদার ও মিষ্টি বেগমের ছেলে অনার সিকদার অরাব, সে ঈশার ১ বছর ২ মাসের বড় এবং সেও অনার্স প্রথম বর্ষে পড়ে। ঈশা, অনেক আর অরাব তিনজনেই বন্ধু এবং তারা একে অপরকে তুই বলে ডাকে। ছোট কর্তা ইরাফ আদিফ সিকদার ও আদিনা আক্তারের ছেলে অদির সিকদার আদিল, যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বয়স ১২। বৃষ্টি আক্তার দ্রুত এগিয়ে গিয়ে আলিয়া খানের হাত ধরে ফেললেন এবং নরম সুরে বললেন, বড় আপা, তুমি যাও, আমি ওকে ডাক দিচ্ছি। আলিয়া খান তখনও বেশ রেগেছিলেন। তিনি বিরক্তির সাথে বললেন, না বৃষ্টি, ও একদম মাথায় চড়ে বসেছে, অতিরিক্ত প্রশ্রয় পেয়ে ও এমন অলস হয়ে গেছে। বৃষ্টি আক্তার এবার একটু জোর দিয়ে বললেন, না বড় আপা, তুমি যাও, আমি দেখছি তো। আলিয়া খান শেষ পর্যন্ত বৃষ্টি আক্তারের কাছে হার মানলেন এবং রাগে গজগজ করতে করতে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। মায়ের বিদায় নিশ্চিত করে ইনা আর বৃষ্টি আক্তার ধীর পায়ে ঈশার রুমের দিকে এগিয়ে গেলেন। ঘরে ঢোকে দেখলেন ঈশা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে এবং তার প্রিয় সাদা বিড়াল সিয়া তার পাশেই কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। ইনা ঈশার শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে একটা দুষ্টুমি ভরা হাসি দিল। সে মুহূর্তের মধ্যেই ঈশার শরীরের ওপর সজোরে লাফ দিয়ে পড়ল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে ঘুমের ঘোরে চরম চমকে উঠল ঈশা। সে ধরফড়িয়ে ওঠার চেষ্টা করল এবং বিছানার চাদর আর বালিশের মাঝখানে নিজেকে সামলে নিয়ে ইনাকে ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা চালাল। কিন্তু ইনা তাকে মোটেও নড়তে দিল না, বরং তাকে জাপটে ধরে হাসতে লাগল। পুরো ঘর ইনার খিলখিল হাসির শব্দে ভরে উঠল। ঈশা ক্লান্ত শরীরে ইনাকে সরানোর লড়াই চালিয়ে গেল। বৃষ্টি আক্তার এই কাণ্ড দেখে হেসে ঘর থেকে চলে গেলেন। ইনা বুঝল ঈশা এত সহজে উঠবে না। ইনা এমনিতে খুব শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু ঈশাকে ঘুম থেকে তোলার জন্য সে ঈশাকে কোলে তুলে নিল। ইনা শান্ত ভঙ্গিতে ঈশাকে কোলে নিয়ে নিচে নামতে শুরু করল। নিচে বসার ঘরে তখন আলিয়া খান, মিষ্টি বেগম আর আদিনা আক্তার বসেছিলেন। তারা ইনা ঈশাকে কোলে নিয়ে নামতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ইনা বাড়ির সামনের সুইমিং পুলের পাড়ে গিয়ে ঈশাকে ঠপাস করে পানিতে ফেলে দিল। ঈশার মুখ পানির নিচে তলিয়ে গেল। আকস্মিক এই ঘটনায় ঈশার ঘুম এক নিমেষেই ছুটে গেল। সে পানির নিচে খাবি খেতে খেতে হাত পা ছুটতে শুরু করল। কিছুক্ষণ পর ঈশা পানি থেকে মাথা তুলল। তার ভেজা চুলগুলো মুখমণ্ডলে লেপ্টে আছে আর তার সেই স্বচ্ছ সবুজ চোখজোড়া রাগে আর বিস্ময় বড় বড় হয়ে গেল। পুলের পাড়ে দাঁড়িয়ে ইনা হেসেই চলেছে। ঈশা পানির ভেতর থেকে চিৎকার করে বলল, ইনা, তুই আজ শেষ, তোকে আমি ছাড়ব না। ঈশা রাগে ফুঁসতে ফুঁসতে পুলের কিনারে আসার চেষ্টা করল। আলিয়া খান, মিষ্টি বেগম আর আদিনা আক্তার তখনও বারান্দায় দাঁড়িয়ে অবাক চোখে এই দৃশ্য দেখছিলেন। বিশেষ করে আলিয়া খান মেয়ের এই দশা দেখে নিজের রাগের কথা ভুলে গিয়ে কিছুটা হেসেই ফেললেন।